ভাই আর কতদিন নিজের কষ্ট দিবেন? এবার অন্তত ওরে ভুলে যান। ওরে ভুলাটা এত সহজ না রে। আমি তো চাইলে ওর লেগে আমার হাতও কাটতে পারতাছি না। কেন ভাই? যদি রক্ত বাইর হয় ভাবছিলাম আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিব, ওইটাও পারলাম না। কেন ভাই? যদি মইরা যাই। ভাই আপনার এই অবস্থা কে? কালিপ, একজনের সাথে ফেসবুকে আমার 5 বছরের প্রেম আছিল। ওর নাম প্রিন্সেস রিয়া ছিল। ভাই মাইয়া মানুষের ধোকা এমনই হয়। মাইয়া হইলেও তো মাইনা নিতাম কালিপ। পরে জানতে পারি ওইটা জানি কোন পিসি হালার করে হালার ফেক আইডিয়া ছিল। পরে তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারি নাই, কারণ দেশে তেলের সংকট। ভাই এই তেলের বিষয়ে আপনার কাছে আইছি, আমার হাতে একটা মিশন আছে। হাতে মানে আমার কাছে একটা মিশন আছে। আমি অবসরে চলে গেছি। জীবনের শেষ সময়টা আমি আমার নিজের সাথেই কাটাইতে চাই। ভাই আপনার এত পরিবর্তন। তুমি কি বুঝবা গালিব, এই দুনিয়াতে সবকিছুরই পরিবর্তন হয়। ঋতুর পরিবর্তন হয়, আবহাওয়ার পরিবর্তন হয়। মানুষ ধীরে ধীরেই বদলাতে শেখে। একবার মানুষের দিকেই তাকাও। আগে যারা মিয়া খলিফারটা দেখতো, এখন তারা কমাটোজিটটা দেখে। ভাই আপনি ছাড়া এই মিশন কেউ কমপ্লিট করতে পারবো না। এই তেলের কারণে পুরো দুনিয়া মহা বিপদে আছে। তাই এই দুনিয়ার কথা চিন্তা করে হইলো এই মিশনটা আপনি শেষবারের মতো হাতে নেন। এই মিশনটা অন্য সব মিশনের মতো এতটাও সহজ হইব না। গাড়ি চলে না কারণ দেশে তেল নাই। মোবাইল আর ইন্টারনেট সেবাটাও একদম বন্ধ কারণ দেশে কারেন্ট নাই। কারেন্ট তৈরি করতেও তেল লাগে। এত তেল বাস থাকতেও যে এই দেশে তেলের সংকট পড়বো এটা কখনো ভাবি নাই। তেল কই আছে আর কার কাছে আছে এটাও আমাকে জানা নাই। তার মধ্যে এইবার আমার মিশনের সঙ্গী হিসেবে আছে একটা লুলা একটা ল্যাংড়া। কেন ভাই আপনি যে কানা এটাও তো আমরা কই নাই। কালিব, এই চোখ হারানোর কাহিনী অনেক ভয়ঙ্কর ছিল। সবার মতো আমার জীবনে দ্বিতীয় একটা প্রেম আসছিল, কিন্তু ভদ্র মহিলার এক চোখ কানা ছিল। আমি মহৎ সাজার জন্য ভদ্র মহিলারে আমার একটা চোখ দিলাম দিয়া। ভালো হওয়ার পর ওই মহিলা আমারে কইলো আর আগে হয়েছিল 2টা বিয়া। ভাই ওই মহিলারা আমার হাতে তুলে দেন, আমি একটা ব্যবস্থা করতেছি। কই তুলে দিন তোর? সামন হইতাছে এখন সবার আগে আমাকে জনি সাইন্টিস্টের কাছে পাছায় যাইতে হইব। পাছায় যাবেন মানে? আরে পাছা মানে পাছা গবেষণা কেন্দ্র। আমেরিকাতে আছে নাসা গবেষণা কেন্দ্র, আর বাংলাদেশে আছে পাছা গবেষণা কেন্দ্র। চল। এজেন্ট, তুমি আবার বেগি প্যান্ট পরা শুরু করলা কবে থেকে? সাইন্টিস্ট সবাই কিনছে, তাই সবার লগে তাল মিলানোর লেগে এই দেখিনছিলাম। কিন্তু দেখতে তো দেখা যায় একবারে মেঘো প্লাজোর মতো। সাইন্টিস্ট তোমার একটা কথা কই, কাউরে কইও না। এটা মূলত একটা ভাবির প্লাজ হইয়াছিল, আমি পুরা বেগি প্যান্ট করে চালাই দিতেছি। আর এটার কিন্তু একটা সুবিধাও আছে, একটা কিনলেই দুইজনেই মিলেমিশে ব্যবহার করা যায়। মেয়েরা পড়লে প্লাজো, ছেলেরা পড়লে বেগি প্যান্ট। কালিব, ওইটাও কি দিন আসছিল। ওই দিন আমি ছাদে আসছিলাম আর ছাদে প্রচুর বাতাস আসছিল। আমি দেখলাম দড়ির ভিতর একটা বেগি প্যান্ট লারা আসছিল, কিন্তু বাসায় আনার পর জানতে পারলাম ওইটা পাশের বাড়ির ভাবির প্লাজো আসছিল। ওই কাম হয়ে গেছে, আমেরিকা স্যাটেলাইট তো হ্যাক হয়ে গেছে। বিগত 1 বছর যাবত আমেরিকা বাংলাদেশের এই বাড়ির উপরে নজর রাখতেছিল। বাড়ি তো এইটাই, কিন্তু আমেরিকা এই বাড়ির উপর নজর রাখতেছিল কেন? দেখতে তো দেখা যায় একদম ভূতের বাড়ির মতো। আমি এক্সামস্টার.com থেকে কিছু ইনফরমেশন পাইলাম, এই বাড়িতে যারাই যায় তারা আর কখনো ফিরে আসে নাই। তাই কি হইছে? আমরা কি ভয় পাই নাকি? আমরা হচ্ছে এই দুনিয়ার সবথেকে বড় এজেন্ট, সবার আগে আমাকে সারে যাইবো। সবার আগে আমি যাবো কে? আমাকে লিডার কেরা? আমি এই দুনিয়ার সবথেকে বড় এজেন্ট কেরা? আমি আমাকে ভিতরে সবথেকে সাহসী কেরা? আমি তাইলে যাইবো কেরা? আমি তাইলে যান। আজকে যদি আমার কিছু হয় তাইলে তোরা সবাই ইতিহাসের পাতায় লেখা দিবি যে এর পিছনে এই সিরাজের হাত ছিল। আত সিরাজের তো হাতই নাই।
বাড়িটা দেখতে যেমন ভয়ঙ্কর, আবার ভিতরের থেকে শাহবাগী গায়ের মতো কুত্তা মরা গন্ধ হইতাছে। কে জানে ভিতরে কি আছে। মন্ত্র বইটা ঢুকি কিছু হইব না। আমার বন্দুকটা ছোট আর কালা, ভিতরে খারাপ কিছু থাকলে ওর নানি রে খালা। অক্টেন সিরাজ ওরে ধর।